ভিন্ন ভিন্ন থাকলেও নির্বাচন কেন্দ্রিক যে একটা এক হওয়ার প্রবণতা, যাদের নিয়ে কল্পনা ছিল না তারা এক হয়ে গেছে, আর যাদের নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন বেড়ে গেছে। এক কপাল খারাপ, আমাদের কপাল খারাপ, বলার কিচ্ছু নাই। তুমি জানো এই ফতুল্লা থানা এটা কোন বাজার? কদমতলী। এখানে মাছ বাজার নাই? রায়েরবাগ আছে না? রায়েরবাগ মাছ বাজার একটা আলাদা। তুমি জানো মাছ বাজারে গেলে মাছই পাবা, সেখানে আর চাল ডাল পাবা না। তুমি সেই মাছ বাজারে স্বর্ণ খুঁজো কেন? তুমি চালের দোকানে চাল পাবা, কিয়ামত পর্যন্ত স্বর্ণ পাবা না। কোন ধান্দায় তোমাকে সেখানে পাঠাইলো যে চাল বাজারে স্বর্ণ পাওয়া যায়? কে বলেছে? আর তুমি বোকার মতো দৌড়াচ্ছ। এই বাংলার জমিনে দাঁড়ায় কোনোদিন আওয়ামী লীগ ব্যানার লাগায় বলে নাই যে ইসলাম আমরা কায়েম করব, বলেছে? তাহলে তার কাছে ইসলাম চান কেন? বিএনপি কোনোদিন বলে নাই যে দেশে আমরা ইসলাম কায়েম করব, বলেছে? তো তার কাছে ইসলাম চান কেন? ইসলাম কায়েমের জন্য তো আলাদা ব্যানার আছে আমার দেশে, সেখানে না ইসলাম তালাশ করবেন। সেখানে যদি ইসলাম না পান তখন প্রশ্ন। অন্যদিকে ইসলাম তালাশ করলে তো আমও যাবে, সালাও যাবে। তারা গণতন্ত্র প্রক্রিয়ায় কাজ করে, ইসলাম বলে গণতন্ত্র হারাম। আব্রাহাম লিঙ্কনের সিস্টেমের গণতন্ত্র, ইসলাম বলে হারাম, কুফরি। আল্লাহ হেদায়েত না দিলে কি করা? আর হেদায়েতের মালিক কোন বান্দাও না। কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ উলামায়ে কেরামদের এক ও নেক বানায় দেন। তবে আপনাদেরও কিছু দোষ আছে। আপনারা দরবেশ, দোষ নাই? যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখেন, আলেমরা এক হওয়ার পেছনে আপনারাও অনেক বাধা। এই ফেসবুক ওয়ালা যারা আলেম ওলামার বিরুদ্ধে লেখে, এরাও উলামায়ে কেরামের এক হওয়ার পেছনে কি বাধা। এজন্যই তো আমি বলি, উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ওপেন মানুষের সামনে ইজ্জত নষ্ট করার কথা বলে, উলামায়ে কেরামকে ছোট করার জন্য, সম্মান নষ্ট করার জন্য যারা ওপেন মানুষের সামনে কথা বলে আর ফেসবুকে লেখে, এরা সবগুলো সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান। আলেমের দোষ নেই কথাটা কি এমন? দোষ তো আছেই। সেই দোষ ধরার মতো সুযোগ আছে না? কেমনে বুঝাই? নামাজে ইমামতি করে বারবার বলি, ইমাম সাহেব নামাজে ভুল করতে পারেন না? ভুল যদি হয়ে যায় নিয়ম কি? কথা বলেন না কেন? লোকমা দিবেন, কি দিবেন? লোকমা দিবেন। তো ইমাম সাহেব নামাজে আলহামদুর মধ্যে ভুল করে ফেললো, মসজিদের মাইকের আওয়াজ রাস্তায় আসছে, চায়ের দোকানওয়ালা শুইনা দোকান থেকে জোরে চিৎকার দিয়ে বলে, হুজুর আপনার ভুল হয়েছে, ঠিক করেন। এটা লোকমা হবে না বেয়াদবি হবে? তাহলে এই জন্য ভালো করে মনে রাখবেন, ইমামের লোকমা দেওয়ারও নিয়ম আছে না নাই? ওলামায়ে কেরাম ভুল করলে সেই ভুল শোধরাইয়া দেওয়ার নিয়ম নীতি ফেসবুক না, জনসাধারণের সামনে মাইকে তার সম্মান নষ্ট করা না। এটা ভুল সংশোধন না, ভুল ধরায় দেওয়া না, এটা অপমান করা, এটা আদব নয়, এটা লোকমা দেওয়া না, এটা বেয়াদবির নামান্তর। কিছু একেবারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, ফেসবুকে লেখে, আলেমের বিরুদ্ধে লেখে বলে সতর্ক হয়ে যান। কে বলে যে আউযুবিল্লাহও পারে না? চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, দিনরাত মোবাইল চালাইতে চালাইতে একটা গাঞ্জাখোরের চেয়ে খারাপ হয়ে গেছে চেহারা। আল্লাহ হেদায়েত দান করুন। তুমি যত মেডিসিন লাগাও, চেহারার জীবনে সুন্দর হবে না। সুন্দর চেহারা বানায় দিছেন কে? সে আল্লাহর বানানোটা তুমি আলাদা কিভাবে করবা? দেখো না, একই মায়ের গর্ভের 5টা সন্তান, এর মধ্যে 2টা মেয়ে 3টা ছেলে, 3 মেয়ে 2 ছেলে, একই মায়ের সন্তান, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের আওয়াজের কোনো সম্পর্ক নাই, আছে? একই মায়ের সন্তান,
5টা সন্তানের চেহারাও 5 রকম। দেখছেন নি কারবার? একই ফ্যাক্টরি থেকে আসছে, চেহারা আলাদা, কণ্ঠ আলাদা, দেহ গঠন আলাদা। কে করেছেন? দুনিয়ার সব মানুষ, হাজার 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 কোটি মানুষ, আল্লাহ যত মানুষ বানাইছেন, আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ, সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় মিলায় দাও, সব মানুষ এক। বলে আঙ্গুলের একটা টিপ লাগায় দেখ, পৃথিবীর কারো আঙ্গুলের সাথে অন্যের আঙ্গুলের ছাপে মিল হবে না। হবে? চোখের মধ্যে এমন ডিজাইন আল্লাহ দিলেন, এত সুন্দর ডিজাইন, সারা দুনিয়ার মানুষের চেহারাও যদি মিলাও, নকলের সুযোগ আছে, চোখের ডিজাইনের মিল করার কোনো সুযোগ নাই। এই জন্য ওই বিদেশে গেলে, বিভিন্ন কঠিন কঠিন কাজে গেলে বলে তোমার চোখের চেহারার চোখ দিয়ে ভালো করে তাকাও, তোমার চোখের ডিজাইন নিতে হবে। স্ক্রিনে ক্যামেরার মাধ্যমে নিয়ে নেয়, আঙ্গুলের ছাপ নেয়। দুনিয়ার কারো আঙ্গুলের ছাপের সাথে কারোটার মিল নাই। কুদরত কার?